যে নিজে গুন্ডা সে অন্যকে গুন্ডাই বলবে। কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, আমি হয়তো ব্যস্ততার কারণে পারি নাই প্রতিবাদ করতে, যে তাহিরি এক প্রোগ্রামে বলতেছে আল্লামা ডক্টর সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরকে গুন্ডা বলতেছে, যে নিজে গুন্ডা সে অন্যকে গুন্ডা বলবেই, যে নিজে গুন্ডামি করে খায় সে অন্যকে গুন্ডা বলবেই। কত বড় সাহস! আল্লামা ডক্টর সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব যতগুলা ছাত্র তৈরি করেছেন গোটা বিশ্বের বুকে বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে? তোমার বংশের মধ্যে, তোমার 14 গোষ্ঠীর মধ্যে এতগুলো লোক সংখ্যাও নাই, এটা জেনে নিও। একজন আলেমের ব্যাপারে কথা বলতে হিসাব করে কথা বলো। এবং তুমি বলেছো কি, যে তুমি এই কথাও বলেছো যে তিনি পিএস এর বউ বিয়ে করছে। তুমি পত্রিকার যারা সম্পাদক, এদেরকে তুমি আল্লাহর অলি মনে করছো নাকি? এরা তো আল্লামা মাহমুদ সাহেবের ব্যাপারে কত প্রবাদ দিয়েছে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লামা সাইদির ব্যাপারে কত প্রবাদ দিয়ে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। উনি যদি পিএস এর বউকে যদি ভাগিয়ে বিয়ে না করে থাকে, যদি সঠিক প্রমাণ না দিতে পারো, তো আরেকবার জুতার মালা এই দেশ ও জাতি তোমার গলায় কিন্তু পরাবার ব্যবস্থা করে দিতে, জেনে রাখো। কারণ ওনার যতগুলি ছাত্র শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে, ওরা যদি থুথু দেয় 14 গোষ্ঠী গোসল করা লাগবে। এই জন্য যারা গ্রহণযোগ্য আলেম তাদের বিরুদ্ধে কথা বলতে জিব্বাটাকে, মুখটাকে সংযত করে রাখো, না হয় মরার আগে সেই জিব্বা বাঁকা হইয়া, প্যারালাইসড হইয়া দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক আছে? আল্লামা ডক্টর সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরের মতন হতে হলে তোমাদের বংশের যত লোক আছে এরা কয়েকশো বছর জন্মগ্রহণ করে পুনরায় ফিরে আসতে হবে, তারপরও হবে না। কারণ আল্লামা সৈয়দ ডক্টর কামালউদ্দিন জাফরি হুজুর হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা বিশ্ববিদ্যালয়। উনি যতগুলি প্রতিষ্ঠান করে গেছেন এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নজির উপস্থাপন করে গেছেন। এই জন্য সাবধানে কথা বলতে হয়। কারণ তুমি মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ, সাবধান। অপবাদ দেওয়ার ক্ষেত্রে একটু সংযত হও। আর তুমি যে ভণ্ডামিগুলি করেছো, নাচানাচি লাফালাফি করে জিকিরের নামে ভণ্ডামি করেছো, এই দেশ ও জাতি জানে যেটা সত্যিকারই অর্থে ভণ্ডামি করেছো। কোরআনকে অবমাননা করেছো, হাদিসকে অবমাননা করেছো। তো এই জন্য সাবধানে কথা বলা উচিত। ভণ্ডামি ছেড়ে দাও, দেশ ও জাতির কাছে তোমার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি হবে। ওই দিন কুত্তার মতো দেখলাম কামড়া কামড়ি, অথচ শাইখ মাহমুদার বিরুদ্ধে মামলা টামলা এই সেই হচ্ছে। তো এগুলি বলে কোনো লাভ নাই। দেশ ও জাতি ভালো করে জানে তোমার দৌড় কতটুকু, তোমার হ্যাডাম কতটুকু, দেশ ও জাতি ভালো করে জানে। তোমার যদি এতটাই হ্যাডাম থাকতো যে আসাদুর যে নবী আলাইহিস সালামের চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করছে, প্রতিনিয়ত নবী আলাইহিস সালামের চরিত্রকে নিয়ে কটূক্তি করছে, তুমি তাদের বিরুদ্ধে কি একটা মামলার লিস্ট করেছো? তাদের ব্যাপারে কি কোনো থানার মধ্যে কিংবা হাইকোর্ট জজ কোর্টের মধ্যে কি মামলার ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছো? না, নও নাই। কারণ বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, চুরে চুরে মাস্ত তো ভাই। কারণ তুমি আহমদুল্লাহর ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলা, আর এদিকে আসাদ নূর এবং কথিত কতগুলা নাস্তিক মুরতাদ নবী আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করছে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করছে। শাইখ আহমদুল্লাহ তো নবী আলাইহিস সালামের চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে নাই, একটা মাসালাগত পার্থক্য কথা বলেছে। তো যাই হোক, কিন্তু আসাদ নূরের মতন যারা কুলাঙ্গার নাস্তিক আছে এদের বিরুদ্ধে তুমি কতটুকু ভূমিকা পালন করেছো ভেবে দেখা উচিত। খালি স্টেজে উঠা লাফালাফি করলেই দিন প্রচার হয় না।